রবসন রবিনো ব্রাজিলিয়ান এই তারকা বসুন্ধরায় খেলে গিয়েছেন দুর্দান্ত। ফেসবুক এবং ইউটিউব জুড়ে একটা বিষয় শুরু হয়েছে যে তিনি নাকি খেলতে যাচ্ছেন। বাফুফে থেকে তার সাথে যোগাযোগ করার একটা প্রচেষ্টা করা হচ্ছে, কিন্তু বাস্তবতা কি, তিনি কি আসলে খেলতে পারবেন কিনা? আসুন এ বিষয়ে একটি প্রতিবেদন দেখি। এটি লিখেছেন বিটি ফুটবল কমেন্ডোস। আসুন সেখান থেকে লেখাটি তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তিনি খেলতে পারবেন কিনা। তারা লিখেছেন, রবসন রবিনোর বিষয়, সে আমাদের ঘরোয়া ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা বিদেশি ফুটবলার। সোনি নর্দে, বার্কোস কলিন্ড্রেস, মোহামেডানে খেলে যাওয়া এমএকে, নাসির হেজাজি, এদের উপরে সম্মান রেখেই তারা বলছেন যে রবসন রবিনো তর্ক সাপেক্ষে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের খেলা সর্বকালের সেরা ফুটবলার। এটা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। ফিফার নিয়মের দিকে যদি আসা যায়, কোনো খেলোয়াড় অ্যাসোসিয়েশন পাল্টাতে চায়, কিন্তু এমন যদি হয় যে তারা পূর্বপুরুষ তথা পিতামাতা, নানা নানি, দাদা দাদি কেউ ওই দেশের নাগরিক নয়, তবে ওই দেশের হয়ে খেলতে হলে একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। সেটা হলো তাকে ওই দেশের ঘরোয়া ফুটবলে টানা 5 মৌসুমে খেলতে হবে এবং বছরে 183 দিন করে সেখানে অবস্থান করতে হবে। অন্যথায় আরেকটি নিয়ম আছে, সেটা হলো তাকে 7 মৌসুমের মধ্যে 5 মৌসুম ওই দেশের হয়ে খেলতে হবে আর সর্বশেষ মৌসুম খেলতে হবে। সর্বশেষ মৌসুম বলতে যে মৌসুম জাতীয় দলের হয়ে খেলতে চাইবে তার আগের মৌসুমে ওই দেশের লিগে খেলতে হবে। এখন বিষয় হলো, রবসন রবিনহো বাংলাদেশের ঘরোয়া ফুটবলে 4 মৌসুমে 183 দিন করে খেলে, পঞ্চম মৌসুমে 3 মাস বাংলাদেশে অবস্থান করেও লিগে খেলে গত মৌসুমে ব্রাজিলে চলে যায়। আর বসুন্ধরা তার সাথে কোনো চুক্তি করে না এই সময়। তো সেই হিসাবে রবসনের তো টানা 5 মৌসুমে 183 দিনের শর্ত পূরণ হয় নাই। তবে 7 মৌসুমে 5 মৌসুম ও সর্বশেষ মৌসুম এই শর্ত পূরণ করে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আছে তার। মানে যে কোনো 7 মৌসুমের মধ্যে 5 মৌসুম, অর্থাৎ সেক্ষেত্রে তাকে 2025-26 মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলে তারপর তাকে বাংলাদেশের হয়ে খেলানো যাবে নিয়ম অনুযায়ী। এই বিষয় হলো, ফিফার এই নিয়মের মধ্যে কিছু ফাঁকফোকর আবার থাকতে পারে, যেটা ব্যবহার করে তাকে এখনই নেওয়া যেতে পারে। তবে আমাদের জানা মতে তাকে বাংলাদেশের হয়ে খেলতে হলে আগামী মৌসুমে বাংলাদেশের লিগে খেলে শর্ত পূরণ করতে হবে। এখানে আরেকটা বিষয় হলো, রবসন পূর্বপুরুষ কেউ বাংলাদেশের নাগরিক নয়, আবার ব্রাজিলের সাথে বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে। এখন রবসনকে বাংলাদেশে পাসপোর্ট পেতে হলে কি তাকে ব্রাজিলে পাসপোর্ট ছাড়তে হবে কিনা সেটাও একটা বিষয় বা কারণ, সেক্ষেত্রে তার ও তার পরিবারের সম্মতির বিষয় আছে। তবে পাসপোর্ট ইস্যু শুরু হওয়া হলে তার ব্রাজিল এনওসিটাও নিয়ে রাখা উচিত। আর সে সম্মত হলে তাকে আগামী জুলাইতে বাংলাদেশ নিয়ে এসে পাসপোর্টটা করিয়ে রাখা উচিত হবে তার। একই সাথে তখনই ব্রাজিলের এফএ থেকে এনওসিটাও নিয়ে রাখা উচিত। এরপর 183 দিন পূর্ণ হলে এরপর বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি আবেদন করতে পারবে। সেক্ষেত্রে সিঙ্গাপুরের সাথে মার্চে 2026-এর মধ্যে তাকে বাংলাদেশের জাতীয় দলে নেওয়া যাবে। রবসনকে পেলে সেটা হবে আমাদের জন্য অসাধারণ একটা বিষয়। হামজা, সমিত ডাবল প্রিভোট, জায়ান হাকিম বা আলামিন নাম্বার 9 অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, ডান পাশে রাকিব ও বাম পাশে ফাহমুদুল, আর তাদের মধ্যে নাম্বার 10 ফলস স্ট্রাইকার হিসেবে রবসন। এশিয়া মানের দল হবে পুরাইন বাংলাদেশ। তখন একই সাথে ডিফেন্সেও কাজ করতে হবে। তারিক রাইট ব্যাকে খেলাতে হবে আর সেন্টার ব্যাক তপুর সাথে ভালো একজন নিতে হবে। আর লেফট ব্যাকে ঈসা আছে, তাছাড়া ইয়াসিন আরাফাত ফিরতে, তো তাহলে কোনো কথাই নেই। আর কোচ পাল্টাতে হবে। যাই হোক, রবসনকে পেলে সেটা হবে আমাদের ফুটবলের জন্য অসাধারণ একটা বিষয়। তারা আগামী 8-10 বছরে তারা মিনিমাম 8-10 বছরের সার্ভিসটা দিতে পারবে। তো বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হয়েছে? আর নতুন যেটা নিয়মের কথা বলা হয়েছে 4 বছর খেললে হবে, এটা আসলে এখনো আপডেট জানা যাচ্ছে না। এবং রবসন রবিনো যে এখনো খেলবে এই বিষয়ে এখনো পুরোপুরি কোনো মাধ্যম থেকে 100% সিউরিটি এখনো পাওয়া যায়নি।